বলেন, কবরের জগৎ বলেন, হাসরের জগৎ বলেন, ফুলসিরাতের জগৎ বলেন, জান্নাতের জগৎ বলেন, সব জগতের রব আমার আল্লাহ। আল্লাহ ডাক ডাকা, বন্ধু আমি আল্লাহ আপনারে মাহরুম করে দেই নাই। ওমা আরসালনাকা, আমি আপনাকে শুধুই, আপনি নবীকে এর জন্যই শুধু পাঠিয়েছি। ইল্লা হারফে ইস্তিসনা, ইল্লা হারফে ইস্তিসনা। ইল্লা কেন আসে আপনাদেরকে বোঝাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আগে ইল্লা শব্দ আল্লাহ কেন ব্যবহার করলো? আল্লাহর আগে আল্লাহ ইল্লা শব্দ কেন ব্যবহার করলো? লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন মালিক নাই, কোন খালিক নাই, কোন রব নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন কারিম নাই, কোন সত্তা, কোন রাজ্জাক নাই, কোন সত্তার নাই, কোন মালিক, কোন খালিক, কোন আল্লাহ আর নাই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ সারা। আল্লাহ শব্দটাকে গুরুত্ব প্রদান করার জন্য ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন রব নাই, কোন মালিক নাই, কোন খালিক নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন কারিম নাই, সত্তার নাই, জব্বার নাই, কোন রাজ্জাক নাই, কোন কারিম নাই, কোন মাতিন নাই। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার।